গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে জানাই অ্যাডভান্স শুভ দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। আজকে রাত পোহালেই কিন্তু কালকে আমাদের দোল পূর্ণিমা হবে এবং হোলি, তাই তো। তো খুব ভালো একটা উৎসব। তো প্রত্যেককেই বলবো এই বসন্ত উৎসবে যেন প্রত্যেককেই সামিল হয়, প্রত্যেকের জীবনে এরকম একদম রঙিন হয়ে উঠুক, প্রত্যেকটা মানুষ খুব ভালো থাকুক এই কামনাই কিন্তু করব। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা শুরু করি। তো গতকাল তোমরা এই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের কিন্তু গ্রুপ সির এক্সাম কিন্তু তোমরা প্রত্যেকে দিয়েছো। তো আমার মনে হয় ইউটিউবে সবার প্রথম তোমাদের জন্য কিন্তু ডেটটা বাদে দিলাম। ডেট বলতে গেলে অনেকের অনেক রকম প্রবলেম হয়। তো কিন্তু আমি একটা কথা তোমাদের বারবার বলেছিলাম যে এবার কিন্তু ডাব্লিউপি কনস্টেবলে যেমন তোমরা এক্সাম দিয়েছিলে তেমনভাবেই কিন্তু এক্সামটি কিন্তু হতে চলেছে। হাতে না হাতে তোমরা কিন্তু তার প্রমাণ কিন্তু অলরেডি পেয়ে গেছো। তোমাদের বলেছিলাম প্রখর নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু তোমাদের এক্সামটি হবে, ঠিক আছে। এবং এটাও বলেছিলাম যে পুলিশ পরীক্ষায় তোমরা যেমন পেন পাও, মানে পেন দেওয়া হয়, এই এক্সামেও কিন্তু তোমাদের পেন দেওয়া হবে। তো আশা করি তোমরা দেখে নিয়েছো যে এক্সামে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটদেরকে কিন্তু নিজস্ব পেন দেওয়া হয়েছিল, ঠিক আছে। মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু চেকিং করা হবে, সেটাও তোমাদের বলেছিলাম, ঠিক আছে। তারপরেও বলেছিলাম দেখবে যে চপ্পল পরে ঢুকতে দেবে, কোনো শু পরে কিন্তু অ্যালাউ করবে না। প্রত্যেকে অর্নামেন্ট যাদের পড়ে গেছিলো প্রত্যেকে কিন্তু মানে বাইরে রেখে যেতে হয়েছে, ঠিক আছে। এবং খুব ভালো মানে গার্ডও হয়েছে, প্রত্যেককে কিন্তু খুব ভালো করে কিন্তু চেকিং করেছে, ঠিক আছে। এবার অনেকটা টাইম প্রায় একটু বেশিই দেওয়া হয়েছে তোমরা জানো কোশ্চেনের থেকে। সেক্ষেত্রে একটু আধটু হল ম্যারেজ যেটা হয়, কথা একটু আধটু হয়, সেটা আমি নিয়ে বলতে চাইছি না। কিন্তু ওভারঅল তোমাদের যেমনটা বলা হয়েছিল এই রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের কিন্তু তেমনটাই কিন্তু করানো হয়েছে। এটুকু তোমরা আশা করি যতটা কালিমা লিপ্ত ছিল কোথাও সেখান থেকে একটু হলেও তারা কিন্তু সুরক্ষা হয়েছে। এবার কোশ্চেন লিক নিয়ে অনেক কথা আমরা শুনতে পাচ্ছি। দেখো আমি কিন্তু এখনও পর্যন্ত কোথাও এরকম খবর আসেনি যে মানে পরীক্ষার আগে যেটা আমরা দেখেছিলাম যে ওপেন টু একদম অল হয়ে গেছিলো, সেরকম কিন্তু আসেনি। হয়তো হলে ঢোকার পর কেউ মোবাইল নিয়ে বা কোনো অসাধু পথে অবলম্বন করেছিল, তারা হয়তো সেরকম কিন্তু ধরাও পড়েছে, এরকম খবর আমরা পেয়েছি, তাই না। নিউজ পেপারও আমরা দেখেছি, খবরেও কিন্তু দেখেছি। সেটা মানে এক্সাম হওয়ার পর, মানে এক্সাম হওয়া চালু হওয়ার তার আগে থেকে কিন্তু কোথাও সেরকম কথা কিন্তু এখনও পর্যন্ত আসেনি, তাই না। তো তোমরা এদিক থেকে নির্ভয়ে থাকো, ওকে। এবার বলে রাখি আসল কথা, তোমাদের এক্সামের উপস্থিতি কেমন ছিল। ওভারঅল তোমরা জানো তোমাদের কিন্তু প্রায় 8 লক্ষ কিন্তু এবার 8 লাখ কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন হয়েছিল। তোমাদের কিন্তু উপস্থিতির হার অনেক ভালো ছিল, ঠিক আছে। প্রতিটা মানে যদি সেন্টারে তোমরা যাও, মানে যারা যারা এক্সাম দিয়েছো অ্যাকচুয়ালি আমার থেকে ভালো বলতে পারবে, কিন্তু এক্সামে কিন্তু প্রেজেন্টের হার কিন্তু যথেষ্ট ভালো ছিল, এটুকু বলা যেতে পারে, ঠিক আছে। তো প্রায় যেটুকু আপডেট রয়েছে 5.5 লাখের কিছুটা বেশি, 6 লাখের কিন্তু কিছুটা কম তোমাদের কিন্তু এক্সাম ছিল। প্রায় 70% কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল। সবথেকে বেশি উপস্থিতির হার কিন্তু জঙ্গলমহলে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বেশি করে দেখা গিয়েছে, মানে মেদিনীপুর, ঠিক আছে, বাঁকুড়া, অর্থাৎ এই সাইডগুলোতে কিন্তু প্রেজেন্টের হার বেশি। নর্থ বেঙ্গলও কিন্তু প্রেজেন্টের, কলকাতা বা সারাউন্ডিং এলাকাতে কিছুটা কিছুটা অ্যাটেন্ডেন্স কম ছিল, ঠিক আছে। কিন্তু ওভারঅল বাকি যদি আমরা জেলার দিকে নজর দিই সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্টের হার যথেষ্ট ভালো ছিল। তোমাদের যে এক্সাম নিয়ে কাট অফ নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে, কাট অফ নিয়ে আমি কোনোদিনই কোনো আপডেট দিতে চাই না, কারণ কাট অফ এইভাবে তো বলা যায় না। এটা
ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ জোন ওয়াইজ কিন্তু আমাদের এক্সাম নেওয়া হয়েছে, সেরকম ভ্যাকান্সি রয়েছে, সেই মতো কিন্তু কাট অফ হবে, সেই মতো ক্যান্ডিডেট করা মানে ডাকা হবে। তো গ্রুপ সি যেহেতু তোমাদের এর পরবর্তীকালে এখনও টাইপিং টেস্ট রয়েছে, ইন্টারভিউ রয়েছে, সেক্ষেত্রে এই মানে ক্যান্ডিডেটদের কিন্তু পাস করানো বেশি হতে পারে। সেক্ষেত্রে আড়াই থেকে নিয়ারলি অ্যাবাউট মানে 3 গুণও কিন্তু তোমাদের ডাকতে পারে। সেক্ষেত্রে কাট অফ যে হাইলি ওই যে বলছে কেউ মানে 70-72 যাবে, এটা আমি অন্তত এরকম বিশ্বাস করি না। ঠিক আছে, তো কোশ্চিন যে খুব ইজি হয়েছে গোটা কয়েক দেখলেই বলা যায় না, অনেক ট্রিকি কিন্তু কোশ্চেন ছিল। ঠিক আছে, এবং খুব ক্যালকুলেটিভভাবেও কিন্তু, হয়তো টাইম বেশি ছিল বলে অনেকের কাছে সহজ মনে হতে পারে এই টাইমটা কিংবা প্রশ্নের যে লেভেলটা। ঠিক আছে, ওই 5-6টা যেমন কোশ্চেন যেগুলো ছিল সেগুলোতে কিন্তু স্কোর ডিসাইডেড হবে, এটুকু তোমাদের কিন্তু বলে রাখলাম। ইজি কোশ্চেন সবাই করেছে, কিন্তু বাকি ওই যে 6-7টা যে কোশ্চেন ট্রিকি কোশ্চেন ছিল, ঠিক আছে, তোমরা দেখবে অফিসিয়ালি অ্যান্সার কি আসার পর অনেকের কিন্তু এই ক্লোজলি অ্যান্সারের ক্ষেত্রেও কিন্তু ভুল হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এটুকু তোমাদের বলে রাখলাম। ঠিক আছে, তো তোমাদের নেক্সট উইক আবার এই যে সানডে, সেখানেও কিন্তু গ্রুপ ডির একটা এক্সাম মানে এরই হবে, সেখানেও প্রায় তোমাদের 8 লাখের ওপর ক্যান্ডিডেট রয়েছে। ঠিক আছে, তো এটুকু বলে রাখি, তোমাদের অ্যান্সার কি গ্রুপ সির যেটা তোমরা এক্সাম দিয়েছো সেটা এপ্রিল মাস ছাড়া কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এপ্রিল মাসের একদম মিডিলের দিক ধরে রাখতে পারো, তোমাদের কিন্তু এটার অ্যান্সার কি অফিসিয়ালি অ্যান্সার কি প্রকাশিত হতে পারে, এবং ভোটের পরে পরেই কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে পারে। ঠিক আছে, এমন খবর কিন্তু রয়েছে। আর গ্রুপ ডি যেটা তোমরা এক্সাম দেবে নেক্সট মানে এই উইকের সানডে, তারও কিন্তু অ্যান্সার কি মানে প্রকাশিত হবে কিন্তু দেরিতে। ঠিক আছে, কারণ তার ভ্যাকান্সি কিন্তু বেশি রয়েছে, প্রায় 5,500 মতো কিন্তু ওপর বেশি রয়েছে। এটা গ্রুপ সির কিন্তু 3,000 মতো রয়েছে, 2900 মনে হয় সামথিং। আর এটা কিন্তু 5,500 বেশি রয়েছে। এটার কিন্তু পাস করাতে পারে তোমাদের মোটামুটি ধরে রাখো প্রায় 2 গুণ। ঠিক আছে, দেড় থেকে 1.5 গুণ ধরে রাখতে, 1.5 গুণের আশেপাশে কিন্তু হয়তো মানে পাস করানো হবে, অর্থাৎ যেহেতু ইন্টারভিউ রয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে। কিন্তু গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু যেমনটা বললাম প্রায় 2.5 থেকে 3 গুণ কিন্তু ডাকতে পারে, কারণ সামনে যেহেতু তোমাদের টাইপিং টেস্ট রয়েছে। ঠিক আছে, এটুকুই তোমাদের বলার। আশা করি তোমাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিতে পারলাম। তো ডাব্লিউবি মোটিভেশন তোমাদের জন্য সবসময় পাশেই থাকে, যেটুকু আপডেট থাকে সেটুকুই দেওয়ার চেষ্টা করি। এমন নয় উল্টো পাল্টাভাবে তোমাদের ভিডিও বানিয়ে দিলাম, ভিউজ কমিয়ে দিলাম, সেরকম মোটিভ নিয়ে কোনোদিন ভিডিও করি না। আমার কাছে খবর ছিল যে তোমাদের এবার এক্সামটা একটু অন্যভাবে নেওয়া হবে, তোমরা তার কিন্তু হাতে হাতে প্রমাণ পেয়েছো। ঠিক আছে, নাহলে এরকমভাবে ধরাও পড়তো না, তাই না? এক্সামও যতটা শুনতে পেয়েছি, হলেও যথেষ্ট ভালো একটা গার্ড ছিল, তোমাদের খুব চেকিং ছিল, অনেক অনেক ক্যান্ডিডেটকে কিন্তু হলে ধরা হয়েছে। ঠিক আছে, সেগুলো হয়তো অনেকে আসে না, কিন্তু অনেক ধরা হয়েছে, এটুকু তোমাদের বলে রাখলাম। ঠিক আছে, তো চলো বাই, টাটা, গুড নাইট।